নমস্কার দর্শক বন্ধুরা, এডুকেশান জোন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা বা অনুষ্ঠান শুরু করব। বিষয়টি হচ্ছে শনি সূর্য যোগ, রাজার মতো ভাগ্য চমকাবে 5টি রাশির। এই বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে। ভিডিওটি না কেটে না স্কিপ করে পুরোটা দেখার চেষ্টা করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে মূল বিষয়টি আলোচনা করা যাক। সূর্য দেবতা এবং শনিদেবের মধ্যে সম্পর্ককে পিতা ও পুত্রের সম্পর্ক বলে মনে করা হয়। বিশ্বাস করে যে পিতা এবং পুত্রের সম্পর্ক সবসময় শত্রুতে পূর্ণ থাকে। পঞ্চাঙ্গ অনুসারে ফেব্রুয়ারি মাসে সূর্য ও শনিদেবের অবস্থানের পরিবর্তন হবে। কুম্ভ রাশিতে শনিদেব ও সূর্যদেবের মিলন ঘটছে। সূর্য এবং শনিকে একে অপরের শত্রু হিসাবে বিবেচনা করা হয়। যখনই এই ধরনের সংযোগ তৈরি হয়, তখনই দেশ ও বিশ্বে অবাঞ্ছিত পরিবর্তন এবং দুর্ঘটনা ঘটে। শনি ও সূর্যের অশুভ সংমিশ্রণের কারণে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সময় অনুকূল হবে না। বড় ধরনের পরিবর্তন ও বিবাদের সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে বৃদ্ধির সঙ্গে সঙ্গে শেয়ার বাজার আবার ওঠার সম্ভাবনা থাকবে। এতে অর্থনৈতিক শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হবে। মেষ রাশি, এই যোগের কারণে মেষ রাশির জাতকরা রাজযোগের মতো ফল পেতে চলেছে। এই সময়ে আপনি আপনার ভাই এবং বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন। এই সময়ে আপনি আপনার নিজের ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। বৃষ রাশি, এই সংমিশ্রণের কারণে আপনি রাজযোগের ফল পাবেন। এই সময়ে আপনি আপনার কর্মস্থলে সম্মানিত হবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কিছু কাজ শেষ করে আপনি খুশি হবেন। আপনি যদি বাড়ি কিনতে চান তাহলে এই সময়টা অত্যন্ত ভালো। মিথুন রাশি, এই সংমিশ্রণের কারণে আপনি আপনার ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে চলেছেন। এই সময়ে ছোট কাজের জন্য ভ্রমণ আপনার জন্য উপকারী হবে। আপনার পরিবারেও কিছু শুভ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সূর্য ও শনির কারণে আপনি ধর্মীয় ভ্রমণে যাওয়ার সৌভাগ্য পাবেন। কর্কট রাশি, কর্কট রাশির জাতকরা এই সংমিশ্রণের আঘাত পেতে পারেন। সাবধানে চালাতে হবে। এই সময়ে আপনাকে আপনার কথা মিষ্টি রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা ব্যবসা করেন তাদের অর্থ লেনদেনের সতর্ক থাকতে হবে। সিংহ রাশি, এই রাশির জাতকদের এই সংমিশ্রণের কারণে আপনি আপনার দাম্পত্য জীবনের কিছুটা উত্তেজনা দেখতে পারেন। এই সময়ে আপনার মধ্যে অহংকার এবং অহংকার প্রবণতা দেখা যেতে পারে। এই সময়ে আপনাকে আপনার স্বাস্থ্যের সম্পূর্ণ যত্ন নিতে হবে। আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চলেছেন তবে আপাতত তা স্থগিত করা ভালো। কন্যা রাশি, এই সময়ে আপনি একটি বড় কাজের প্রস্তাব পেতে পারেন। উভয় গ্রহের প্রভাবে আপনার শত্রু ধ্বংস হবে।
এই সময়ে আপনি সরকারের কাছ থেকে সুবিধা পেতে পারেন। সরকারি চাকরির জন্য প্রস্তুত ব্যক্তিরা সাফল্য পেতে পারেন। তুলা রাশি, এই রাশির জাতক জাতিকারা সরকারি চাকরির জন্য প্রস্তুত ব্যক্তিরা সাফল্যের স্বাদ পাবেন। শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত ব্যক্তিরা একটু সতর্কতার সঙ্গে তাদের অর্থ বিনিয়োগ করলে ভালো হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি, এই রাশির জাতক জাতিকাদের মানসিক যন্ত্রণায় ভুগতে পারেন। কাজে বিলম্ব হবে, যার কারণে আপনি মন খারাপ করবেন। এই সময়ে কর্মক্ষেত্রে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না। ধনু রাশি, এই রাশির জাতক জাতিকাদের এই সময়ে আপনার সাহস ও বীরত্ব বৃদ্ধি পেতে চলেছে এবং আপনার কথার প্রভাবে আপনার কাজ সম্পন্ন হবে। এই সময়ে আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধর্মীয় যাত্রার মাধ্যমে বড় কিছু ঘটতে পারে। মকর রাশি, এই সময়ে আপনি আপনার কথার প্রভাবে খ্যাতি পাবেন। যে কোনো কোম্পানিতে বিনিয়োগ করলে সম্পদ বাড়বে। এই সময়ে আপনাকে পারিবারিক বিবাদ থেকে দূরে থাকতে হবে। কুম্ভ রাশি, এই সময়ে যারা নতুন কাজ শুরু করার কথা ভাবছেন তাদের আরও অপেক্ষা করতে হবে। এই সময়ে আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। মীন রাশি, এই রাশির জাতক জাতিকাদের এই সময়ে বৈদিক বিষয়ে সাফল্য পাবেন বলে মনে হচ্ছে। যারা বিদেশে পড়তে যেতে চান তারা সাফল্য পাবেন। এই ট্রানজিটের কারণে আপনি একটি বড় এবং ভালো কাজের জন্য একটি প্রস্তাব পেতে পারেন। যাই হোক, এই সময়ে আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে। বিস্তারিত আলোচনাটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুল করবেন না এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে। আজকের এই বিস্তারিত আলোচনাটি শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন এবং ভালো থাকুন।